কাল যে পোস্টটা করেছিলাম আধুনিক জীবন, ওটা নিয়ে একটা ভিডিও বানানোর রিকোয়েস্ট আছে, তো সেটা নিয়েই আজকে কিছু কথা বলবো। আমাদের আধুনিক জীবন কিন্তু খুব সুপারফিশিয়াল, ওপর যেটা নিয়ে আগের দিনও বলা হয়েছে। আর কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে এগোতে গেলে, হায়ার সেন্টারগুলো অ্যাক্টিভেট করতে গেলে কিন্তু গভীর হতে হবে ভেতর থেকে। এখন আমাদের সুপারফিশিয়াল, আমরা কেন অন্তরের আমাদের গভীরতা নেই, সেটার জন্য জেনোগা যেটা বলছে, যেটা আমাদের মডার্ন টেকনো সিভিলাইজেশন, যেটা টেকনোলজির এত যে বাড়বাড়ন্ত, সেই জন্যেই কিন্তু আমরা এত বেশি হারিয়ে ফেলছি নিজেদের। টেকনোলজির বাড়বাড়ন্ত বলতে দেখুন, আজকাল আমি যে কোনো অনুষ্ঠানেই যাই, সেই অনুষ্ঠানে আগে যেরকম অনুষ্ঠানে আপনারাও নিজেরাও নোটিস করবেন যে আন্তরিকতা যেটা ছিল সেটা কি এখন থাকে? আর শুধু অনুষ্ঠানে শুধু কি করে কার কত সুন্দর ফটো তোলা হবে এবং ভিডিও বানানো হবে, আর সেগুলো গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট হবে, সেইটাই কি ম্যাটার করে না? যে ভেতরে যে কন্টেন্ট আছে তার থেকে গেট আপের গুরুত্ব কি আজকাল বেশি নয়? আর গেট আপ মানেই আপনারা নিজেও জানেন যে ওপরে দর্শনধারী আর ভেতরে তার কি অবস্থা হয়। তা আমরা তো আজ গুণ কতটা আছে সেইটা না দেখে গেট আপের পেছনেই দৌড়ই। তো এইটা কিন্তু শুরু হয়েছে, এই ট্রেন্ডটা শুরু হয়েছে কবে থেকে? একটু ভাবলেই দেখবেন, যবে থেকে এই মোবাইল ফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও হাজারো এক ঘন্টা সোশ্যাল মিডিয়া রয়েছে, তবে থেকে কিন্তু আমরা এতে এত গভীরভাবে আসক্ত যে শুধু কিভাবে ওপরে আমাদের কীরকম দেখাচ্ছে শুধু সেইটুকুই, কিন্তু ভেতরের ডিপ এক্সপিরিয়েন্স না থাকলে কখনোই স্পিরিচুয়াল রাস্তায় যাওয়া যাবে না। আর শুধু স্পিরিচুয়ালিটি নয়, আমাদের আসক্তি রয়েছে, এগুলো শুধুমাত্র এই কারণেই। সারাদিন এইরকম জীবনযাত্রার পরে, এইরকম লোক দেখা, এইরকমভাবে গোলামির পরে, এক প্রকার গোলামি আমাদের করতে হয় সবসময়। যেখানেই কাজ করতে যাচ্ছি সেখানে বস যে বলবে, যেটা বলবে তার কথা শুনেই চলতে হয়। তো আর এখন বস সর্বত্র, চারিদিকে এখন সবাই বস, সবাই চোখ রাঙানি দিয়েই কাজ করায়। তো সারাদিন এসবের পরে একটা খুব নিচু লেভেলের মানুষ হোক বা উঁচু লেভেলের মানুষ হোক, সবাই কিন্তু বাড়ি ফিরে আসার পরে সেই অবসাদগ্রস্তই, ভেতরে ফাঁকা। সেখানে বাড়ি ফিরে আসার পরে তার ওই যে সারাদিনের ওই ক্লান্তিটা দূর করার জন্য তার তখন কিন্তু দরকার হয় অনুভূতির, বিভিন্ন রকম অনুভূতির দরকার হয়, যেগুলো আমি কালকেই যেখানে সেক্স বলুন সেটা একটা অনুভূতি, অ্যালকোহল, সিগারেট, এগুলো সবই অনুভূতি। ইভেন ঘুমের ওষুধ, বা অনেকে দেখবেন বাড়ি ফিরে কি দেখতে বসে, নেটফ্লিক্স খুলে জি বাংলা, সর্বত্র এখন জি5, সর্বত্র এখন চলে মার্ডার মিস্ট্রি, সাইকো থ্রিলার, যেখানে একজন খুনি, সে মানসিকভাবে অসুস্থ এবং সে একই রকম প্যাটার্নে অনেকগুলো খুন করে চলেছে। তো এগুলো দেখতে, মার্ডার মিস্ট্রি দেখতে বেশি ভালোবাসি, অসুস্থ মন অসুস্থ জিনিসটাই পছন্দ করে, তো এইগুলো দেখতেই বেশি ভালোবাসি বলে এইগুলোই চলে বেশি। এমনকি ইউটিউব খুললে বা বিভিন্ন জায়গায় দেখবেন অনেক গুরুদের আজকাল বাড়বাড়ন্ত, তারা অনেক রকম ভিডিও বানিয়ে লেকচার দেয়, যেগুলো শুনতে ভালো লাগে। তো এই গুরুবাদ মানে লেকচার দেওয়া যেটা, এইটা কিন্তু এটা শুধু ওপরে সুপারফিশিয়াল। এখানে কোনো যদি গভীরতা থাকতো, কেউ যদি নিজে ট্রান্সফর্ম হয়, কারোর কথা শুনে, কোনো গুরুর কথা শুনে কেউ যদি ট্রান্সফর্ম হয়, তাহলে সেটা তাকে মুখে বলে বোঝাতে হয় না, তার অ্যাটিটিউডে, তার বিহেভিয়ারে, তার আচরণে আশেপাশের মানুষ বুঝে যাবে যে এর মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। তো সেটা হচ্ছে সত্যিকারের পরিবর্তন, ট্রান্সফরমেশন। এইগুলো এখন হয় না শুধুমাত্র এই আমাদের এই আধুনিক সভ্যতার, প্রযুক্তির উন্নতির জন্যে, কিন্তু স্পিরিচুয়াল রাস্তায় যদি এগোতে হয় তাহলে কিন্তু নিজেকে গভীর করতে হবে, নিজেকে, এছাড়া আর কোনো রাস্তা নেই। না হলে যে রাস্তায় আমরা চলছি সেটাই ঠিক আছে, ওভাবেই চলো। আর যদি ওখান থেকে বেরোতে চাও, যদি শান্তির প্রয়োজন হয়, তাহলে
কিছু উপায় নেই, আর নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে কিন্তু নিজের অন্তরের সাথে কানেকশন আনতে হবে। তো আর একটা কথা যেটা জেনোগায় বলা আছে, যে অফিসিয়াল এই জীবনের জন্যেই আমরা কিন্তু ভালোবাসা বুঝতে পারি না। কি বুঝি ভালোবাসার পরিবর্তে, কি বুঝি আজকাল চারিদিকেই দেখা যায় যে ফেসবুক আর ইনস্টাগ্রামের এই সময় তো সবসময় ছেলে মেয়েদের যেটা দেখা যায় যে রিলেশনশিপ তাদের একটা হয় না, একসাথে 4-5 জনের সাথে রিলেশনশিপ। এটা এটা এক্ষেত্রে কিন্তু একটা ডেডিকেশন থাকে না। রিলেশনশিপে একজন থাকা মানে হচ্ছে তার প্রতি একটা ডেডিকেশন থাকা, তাকে বোঝা সে কি চাইছে, তার অনুযায়ী ট্রান্সফর্ম হওয়া বা তাকে ট্রান্সফর্ম করা, এটা একটা স্পিরিচুয়াল ওয়ে। কিন্তু একসাথে 4-5 জনের সাথে রিলেশনশিপ মানে হচ্ছে সেই সুস্থ মাথা বা সুস্থ মনকে অসুস্থ বানানো। কিন্তু আমরা সেটাই পছন্দ করি আজকাল। পার্টি করতে ভালোবাসি, বন্ধুত্বের কোনো গুরুত্ব নেই। তারপরে ব্রহ্মবিদ্যা, ঈশ্বরের প্রতি অন্তর থেকে ভেতর থেকে কোনো ডিভোশন, ভক্তি নেই। যদি ভক্তি থাকে তাহলে বাড়িতে বসেও ঈশ্বরের পুজো করা যায়, ভগবানের ভক্তি করা যায়। কিন্তু মতবাদ নিয়ে আমরা খুব বেশি এই গুরু এই বলেছেন, ওই গুরু ওই বলেছেন, অমুক তমুক সমুক, এগুলো নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসি। ভেতরে থাকা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি না। কাজের জায়গা, যে কে কোথায় আছে তার উপরে ডিপেন্ড করে না সেই ব্যক্তি কতটা স্পিরিচুয়াল। যে আশ্রমে থাকা একজন সন্ন্যাসী, একজন সাধু মানেই সে যে খুব জ্ঞানী ব্যক্তি তা কিন্তু নয়। মহারাজা বলে আমি একটা মুভি দেখেছিলাম, অনেকেই হয়তো দেখেছেন। তো সেখানে ওখানে থাকা ওই রকম জায়গায় থাকা মানুষ হচ্ছে কীরকম হতে পারে সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, যে ধর্মের নামে কি চলে আজকাল। এবং অনেক সময় খারাপ জায়গায়, পতিতালয় যেটা, বা শেয়ার মার্কেটে, যেগুলোকে আমরা খুব খারাপ জায়গা ভাবি, সেরকম জায়গাও কিন্তু স্পিরিচুয়াল মানুষ থাকতে পারে। আপনারা গঙ্গুবাই বলে একটা মুভি বেরিয়েছিল, হয়তো অনেকে দেখে, কিন্তু মুভিটা দেখলে বুঝতে পারবেন, দেখেছেন নিশ্চয়ই, যে ওই রকম জায়গায় থাকা একটা মানুষও সে একটা বড় আন্দোলন নিজেদের জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একটা বড় আন্দোলন তৈরি করেছিল। তো স্পিরিচুয়ালিটি কিন্তু ডিপেন্ড করে না কে কোন জায়গায় আছে। যে কোনো জায়গায়, যে কোনো স্তরে থাকা মানুষ সে কিন্তু স্পিরিচুয়াল হতে পারে। এইভাবেই আমাদের নিজেদেরকে তৈরিও করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।